তো আমরা এই গাড়িটা করে আজকে আমি সাইট সিন যাবো, পুরীর সাইট সিনে ঘুরতে যাবো। তো চলো যে ভেতরে গিয়ে দেখা হচ্ছে আর সাইট সিনে কী কী হবে তোমার দেখা হবে। ওকে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ড্রাইভার দাদা। যাওয়া যাক, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। এবার প্রথমে হচ্ছে চন্দ্রভাগা ব্রিজে যাবো, চন্দ্রভাগা ব্রিজ। তো প্রথমে চলে সমুদ্রের ব্রিজ দেখতে যাচ্ছে। চলো চন্দ্রভাগা ব্রিজের কাছে গিয়ে দেখা করছি। जानते पारना वो तो पूरी बीच जाओ वही बीच से जा जाकर नाम था चंद्रभागा और की पानी तो पानी जामे তো এখন আমরা চলে এসেছি কোনারক মন্দিরের কাছে। এখানে হচ্ছে পার্কিং স্পট, এখানে আমাদের গাড়িটা রাখা হলো। গাড়িতে দেখেছি দেখো কত পনেরো গাড়ি রাখার ব্যবস্থা আছে এখানে। তো দেখতে পাচ্ছ পার্কিং এইটা আমাদের গাড়ি। তো এরপর কোনারক মন্দিরের বিয়েটা ওই দিক দিয়ে যেতে হবে, তো ওইখানে মন্দিরটা আছে। তো চলো সেখানে তোমাদের কাছে গিয়ে দেখো। আমরা এখন ঢুকে পড়েছি কোনারক সূর্য মন্দিরের কাছে। এই মন্দিরটি উড়িষ্যা রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে এবং পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই কোনারক সূর্য মন্দিরটি। চলো ভেতরের দিকে যাওয়া যায়। কাউন্টার দেখো কতটা পরিমাণ লাইন হয়েছে, টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। আর ভেতর দিকে টিকিটটা কত আছে দেখো। এই হচ্ছে সূর্য মন্দির। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়েছে। এখানে টিকিটের মূল্য পার হেড 40 টাকা। আর 15 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টিকিট লাগবে না। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। তো এই হলো এন্ট্রি গেট, এখানে টিকিট দেখে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা টিকিট দেখে সবাই মিলে প্রবেশ করে গেলাম। তো ভেতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু বলছি। 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব তার বাংলা জয়লাভের উদ্দেশ্যে এই কোনারক মন্দিরটি নির্মাণ করেন। এই কোনারক মন্দিরটি চন্দ্রভাগা বীচ উপকূলবর্তী অঞ্চল বা প্রাচীন মিত্তাবনের কাছে এই কোনারক মন্দিরটি নির্মিত করা হয়েছে। এই মন্দিরটি নির্মাণ করতে 12 বছর সময় লেগেছিল আর 1200 জন কারিগর দ্বারা এই মন্দিরটি নির্মাণ করতে সম্ভব হয়েছিল। তো এই মন্দিরটি অনেকটা সূর্যদেবের রথের আকৃতি নেওয়া হয়েছে। তো এই সূর্য মন্দিরের মূল রহস্য হলো এই মন্দিরে প্রথম সূর্য রশ্মি প্রথম এই সূর্য মন্দিরের মূল প্রবেশদ্বারে প্রবেশ করে, তারপরে ভেতরে সূর্য দেবতার গায়ে পড়ে। তো এই থেকে এর নাম দিয়েছে সূর্য মন্দির। তো এই সূর্য মন্দিরের আকৃতি অনেকটা রথের আকৃতি হলেও এই মন্দির সূর্য দেবতার রথে যেমন 7টি ঘোড়া আছে, এই মন্দিরেও তেমনি 7টি ঘোড়া আছে। এই 7টি ঘোড়ার অর্থ হলো সপ্তাহে 7টা দিন। আর এতে আছে 12 জোড়া চাকা, অর্থাৎ 24টা চাকা আছে। এই 24টা চাকা হলো বছরের 24টা পক্ষকে বোঝায়। যেমন সূর্য দেবতার রথের চাকায় যেমন 12 জোড়া চাকা আছে, তেমনি এই মন্দিরেও 12 জোড়া চাকা ছিল। তো এই 12 জোড়া চাকাতে বিভিন্ন রকমের কারুকার্য করা হতো। তো এই 12 জোড়া চাকার মধ্যে আগেকার দিনে ঘড়ি ছিল না বা সময় নির্ধারণ করার জন্য এই চাকার উপরে সময় নির্ধারণ করা যেত বা এখনও করা যায়। তো তোমরা গেলে ওখানে গিয়ে দেখতে পাবে। আমি তো সবটা ডিটেলস জানি না, তো তোমরা গিয়ে ওখানে চাকা সম্বন্ধে বা সমস্ত কিছু তথ্য ওখানে গিয়ে জানতে পারবে। তো এই মন্দিরে চূড়ায় একটা 52 টনের চৌম্বক ছিল। তো সেই চৌম্বকটা ইংল্যান্ডের নাবিকরা নিয়ে চলে গেছে। তো এই চৌম্বকে 52 টন চৌম্বকটা নিয়ে চলে যাওয়ার পর এই মন্দিরটা আস্তে আস্তে ধ্বংসর দিকে এগিয়ে গেছে। তো ধ্বংসর দিকে এই সমস্ত মূল গেটগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ধ্বংস হয়ে যাওয়ার কারণে প্রায় এটা বালি চাপা পড়ে গিয়েছিল। তো 1905 সালে লর্ড কার্জন এসে আবার এই মন্দিরটাকে পুনরুদ্ধার করে। তো পুনরুদ্ধার করার পর এই মন্দিরটা যে একটি ধ্বংস হয়ে যাচ্ছে, তার কারণে মূল মন্দিরের ভেতরে বালি প্রবেশ করিয়ে সমস্ত গেটগুলো প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দিয়ে এই মন্দিরটা পুরো বন্ধ করে দিয়েছে। আর এখানে কোনো রকম দেবতা আর নেই। সূর্য দেবতা ছিল, সেই দেবতাকে পুরীর মন্দিরের কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে। তো এখানে পুরী সূর্য মন্দিরের পিছনেই আছে ছায়াদেবীর মূর্তি। তো সূর্যপত্নী ছায়াদেবীর মন্দির আছে। তো দেখো এই সাইডে আছে 12 জোড়া চাকা, বাকি 12 জোড়া চাকা এই সাইডে আছে। আর এখানে একটা অশ্বত্থ গাছ আছে। তো অশ্বত্থ গাছের কাহিনী আমি জানি না, বলতে পারবো না। তো এই হলো এই 12 জোড়া চাকার মধ্যে 6 নম্বর চাকাটা আমাদের ইন্ডিয়ার টাকায় 10 টাকা বা 20 টাকার মধ্যে আছে। আর এটা হলো রান্নাঘরে। আর এখানে নাকি রান্নাবান্নার জল সামগ্রী পাওয়া যেত। তো আমার শোনা কথা, এখানে জানি না ঠিক। তো এই হলো আমার পুরী কোনারক মন্দিরের রহস্য। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবেন, বাই।